হ্যালো ফ্রেন্ডস, সামনে ডাব্লিউপি এসআই এক্সাম, এনটিপিসি সিবিটি 2 আছে, রেল গ্রুপ ডি আছে। সমস্ত পরীক্ষাতেই সায়েন্স হচ্ছে একটি খুবই দরকারি এবং খুবই একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট। তাই সায়েন্সটা আমাদের অল্প বিস্তর সবারই একটু জানা দরকার। তাই আমি আজ কোনো না কোনো এক্সামে আসা 10টি কোশ্চেন আজ একটু আলোচনা করি। 1 নম্বর প্রশ্ন, ইন হুইচ পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম অ্যাপেন্ডিক্স ইজ ফাউন্ড? ডাইজেস্টিভ সিস্টেমের কোথায় অ্যাপেন্ডিক্স দেখতে পাওয়া যায়? কোথায় দেখতে পাওয়া যায়? লার্জ ইন্টেস্টাইনে। অ্যাপেন্ডিক্সের লেংথ কত যদি বলে পরীক্ষায়, তাহলে 8 থেকে 10 সেন্টিমিটার। অ্যাপেন্ডিক্স যদি নর্মাল সাইজ থেকে বেড়ে যায় তবেই হয় অ্যাপেন্ডিক্সের ব্যথা। আমাদের শরীরে অ্যাপেন্ডিক্স কি? একটি নিষ্ক্রিয় অঙ্গ, কিন্তু অ্যানিমেলদের অ্যাপেন্ডিক্স খুবই একটি প্রয়োজনীয় অংশ। অ্যানিমেলদের অ্যাপেন্ডিক্স কী কাজে লাগে? কিসে লাগে? পাচনে সাহায্য করে। নেক্সট, 10 কেজি মিটার পার সেকেন্ড চেঞ্জেস ইন মোমেন্টাম of an object in 0.02 seconds, then the force acting on the object is. কি বলছে? আমরা জানি ফোর্স সমান সমান মাস ইন্টু অ্যাসিলারেশন, কিন্তু এখানে অ্যাসিলারেশন দেওয়াই নেই। আর ফোর্সে আরেকটি সূত্র আছে, কি? চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম। চেঞ্জ ইন মোমেন্টাম কত? 10, টাইম কত? 0.02, পয়েন্ট টোটালে 100, 5 দিয়ে কাটলাম, তার মানে কত হচ্ছে? 500 নিউটন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ সিম্পল পার্মানেন্ট টিস্যু? এর মধ্যে কোনটি সিম্পল পার্মানেন্ট টিস্যু নয়? দেখো, প্লান্ট টিস্যুকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মেরিস্টেমেটিক আর একটি হচ্ছে পার্মানেন্ট। মেরিস্টেমেটিক হচ্ছে যেখানে সেল ডিভিশন হয়, পার্মানেন্ট কি? যেখানে সেল ডিভিশন হয় না। পার্মানেন্ট টিস্যুকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কমপ্লেক্স। তাহলে সিম্পলের মধ্যে কী কী পড়ছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্যালেনকাইমা, এগুলি সব সিম্পল। কমপ্লেক্স কি? জাইলেম, ফ্লোয়েম। তার মানে এখানে কী চাইছে? ইজ নট আ সিম্পল পার্মানেন্ট টিস্যু, নট আ সিম্পল পার্মানেন্ট টিস্যু। কোনটি সিম্পল পার্মানেন্ট টিস্যু নয়? তাহলে হবে জাইলেম। যদি ফ্লোয়েম থাকতো, ফ্লোয়েমও সিম্পল পার্মানেন্ট টিস্যু নয়। নেক্সট, energy is stored in liver and muscles in form of, দেখো, কার্বোহাইড্রেট কি হয়? কার্বোহাইড্রেট আমাদের শরীরে পাচিত হয়ে কিসে পরিণত হয়? গ্লুকোজে। এই গ্লুকোজ কি করে? বডিতে লিভারে গিয়ে কিসে পরিণত হয়? গ্লাইকোজেনে। গ্লাইকোজেন প্লাস এনার্জি তৈরি করে। তার মানে গ্লুকোজ কিসে এনার্জি ইজ স্টোরড কীভাবে? গ্লাইকোজেন রূপে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ডিসকভার্ড রিফ্লেক্স অ্যাকশন? রিফ্লেক্স অ্যাকশন মানে কি? প্রতিবর্ত ক্রিয়া। রিফ্লেক্স অ্যাকশন কি? কোনো আগুনে বা কোনো গরম কিছুতে হাত দিলে আমরা সাথে সাথে হাত সরিয়ে নিই, এটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। এই প্রতিবর্ত ক্রিয়া কে আবিষ্কার করে? প্রতিবর্ত ক্রিয়া আবিষ্কার করে মার্সেল হল। রবার্ট হুক, আমরা সবাই জানি রবার্ট হুক কী আবিষ্কার করে? সেল। থিওফ্রাস্টাসকে কি বলা হয়? ফাদার অফ বোটানি। স্টিফেন হলস কে ছিল? স্টিফেন হলস প্রথম ব্লাড প্রেশার মাপে। কিসের সাহায্যে মাপে?
ব্লাড প্রেশার মাপে হচ্ছে ঘড়ির সাহায্যে। নেক্সট, 15 kg, an object of mass is moving at uniform velocity of 8 meters second. What is the kinetic energy of that object? কাইনেটিক এনার্জি কি? কাইনেটিক এনার্জি সমান হাফ ইন্টু এম ভি স্কোয়ার, 1/2। মাস কত আছে? 50, ভেলোসিটি 8 স্কোয়ার মানে কি 64। কাটলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 2, তার মানে 15 ইন্টু 32, কার শেষে হবে মানে 480। কখনো কাইনেটিক এনার্জি একক কি? জুল। মিটার পার সেকেন্ড তো হবেই না, এটা তো ফার্স্টে দেখেই বাদ দেওয়া যায়, তার মানে কোনটি হবে? 480 জুল। নেক্সট, হোয়াট ইজ কল্ড কনভার্সন ফ্রম লিকুইড স্টেট টু গ্যাসিয়াস? আমাদের পদার্থের তিনটি অবস্থা, পদার্থের হচ্ছে তিনটি অবস্থা, কি কি? সলিড, লিকুইড আর গ্যাসিয়াস। সলিড থেকে লিকুইডকে কি বলে? মেল্টিং। লিকুইড থেকে গ্যাসিয়াসকে বলে ইভাপোরেশন। আবার সলিড থেকে ডাইরেক্ট গ্যাসিয়াসকে বলা হয় সাবলিমেশন। এখানে কি চেয়েছে? চেয়েছে কি? লিকুইড স্টেট টু গ্যাসিয়াস স্টেট। লিকুইড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটকে কি বলা হয়? ইভাপোরেশন। নেক্সট, সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াক্টস উইথ ড্যাশ টু ফর্ম এ সিম্পল সল্ট সলিউশন। সিম্পল সল্ট সলিউশন, সিম্পল সল্টকে কি বলে? NaCl। কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl যখন সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? সাধারণ লবণ NaCl এবং H2O। তার মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড যখন হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয়? NaCl প্লাস H2O, তার মানে কোনটি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট, হুইচ ইজ দ্য আই ইরিটেটিং কম্পাউন্ড হোয়েন কাটিং অনিয়ন্স? যখন পেঁয়াজ কাটা হয় তখন চোখ জ্বালা করে, কিসের জন্য? এটি সাধারণ একটি সোজা প্রশ্ন, এটি হচ্ছে সালফারের জন্য। নেক্সট, হুইচ গ্ল্যান্ড ইজ নোন অ্যাজ টেম্পারেচার কন্ট্রোল গ্ল্যান্ড? টেম্পারেচার কন্ট্রোল গ্ল্যান্ড কাকে বলা হয়? হাইপোথ্যালামাসকে। কোনটাকে বলা হয়? হাইপোথ্যালামাস গ্ল্যান্ডকে। ঠিক আছে, তবে আজকে এই পর্যন্ত থাক। নেক্সট দিন আরও 10টি কি তারও বেশি কোশ্চেন নিয়ে আলোচনা করা যাবে। ঠিক আছে, আজকের মতন বাই।